আর পেছন নয়, অর্থ মন্ত্রণালয়ের সিল ৩১ জানুয়ারিতেই প্রজ্ঞাপন। বিস্তারিত ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। গেজেটের ডেডলাইন প্রকাশ। এই খবরটি শুধু একটি প্রশাসনিক ঘোষণায় নয়, বরং লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং তাদের পরিবারের জন্য এক গভীর প্রত্যাশার নাম। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কারভাবে সামনে এলো ৩১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন এবং পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে আর কোনো ধোঁয়াশা নেই। এই ডেডলাইন মানে শুধু একটি তারিখ নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সরকারি চাকরির কাঠামো, মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নতুনভাবে সংজ্ঞায়িত হতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে পে কমিশনের রিপোর্ট নিয়ে যে নীরব টানাপোড়েন চলছিল, তার অবসান ঘটেছে এই ঘোষণার মধ্য দিয়ে। কখন গেজেট হবে, আদৌ হবে কিনা, বাস্তবায়ন পিছিয়ে যাবে কিনা, এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিস পর্যন্ত। কিন্তু এখন স্পষ্ট করে বলা হচ্ছে, ৩১ জানুয়ারির প্রজ্ঞাপন মানেই সরকারি নথিতে নতুন পে কাঠামোর আনুষ্ঠানিক জন্ম। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত আর কাগজে প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর প্রশাসনিক বাস্তবতা। এই গেজেটের ডেডলাইন ঘোষণার পেছনে রয়েছে একাধিক স্তরের আলোচনা, যাচাই বাছাই এবং আর্থিক হিসাব নিকাশ। পে কমিশনের সুপারিশ শুধু বেতন বাড়ানোর তালিকা নয়, এতে রয়েছে গ্রেড পুনর্বিন্যাস, ভাতা কাঠামোর সংশোধন, পেনশন হিসাবের নতুন সূত্র এবং ভবিষ্যৎ আর্থিক ভারসাম্য রক্ষার রোডম্যাপ। অর্থ মন্ত্রণালয় এই পুরো বিষয়টি খুঁটিয়ে দেখেই অনুমোদন দিয়েছে, মানে সরকারের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ এই পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নিতে প্রস্তুত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। গেজেট প্রকাশ মানেই সঙ্গে সঙ্গে টাকা হাতে পাওয়া নয়, কিন্তু এটি সেই চূড়ান্ত দরজা খুলে দেয় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই। একবার প্রজ্ঞাপন জারি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলো বাস্তবায়নের টাইমলাইন ঠিক করতে বাধ্য হয়, অর্থাৎ বেতন ফিক্সেশন, অ্যারিয়ার হিসাব, পেনশন পুনর্গণনা সবকিছুই তখন সময়ের প্রশ্নে পরিণত হয়, সিদ্ধান্তের প্রশ্নে নয়। এই ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কে কতটা লাভবান হচ্ছেন, কিন্তু বাস্তবতা হল এই পে কমিশন শুধু নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য নয়, এটি গোটা সরকারি সিস্টেমকে নতুনভাবে ভারসাম্যপূর্ণ করতে চায়। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার সক্ষমতা বাড়ানো, পাশাপাশি অভিজ্ঞ এবং দায়িত্বশীল পদগুলোর মর্যাদা বজায় রাখা, এই দুইয়ের সমন্বয়ই ছিল কমিশনের মূল চ্যালেঞ্জ। গেজেটের ডেডলাইন প্রকাশ সেই চ্যালেঞ্জের প্রশাসনিক স্বীকৃতি। অবসরপ্রাপ্তদের জন্য এই খবর আলাদা গুরুত্ব বহন করে। পেনশন ভিত্তিক জীবনে যারা নির্ভরশীল, তাদের জন্য পে স্কেলের পরিবর্তন মানেই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার নতুন হিসাব। নতুন গেজেট অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণের পথ খুলে যাচ্ছে, যা বহু পরিবারের স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে। চিকিৎসা ভাতা, আনুতোষিক হিসাব এবং পারিবারিক পেনশনের বিষয়গুলো এই গেজেটের আওতায় নতুন করে আলোচনায় আসবে। রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যে কোনো বড় আর্থিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকে সরকারের বিশ্বাসযোগ্যতা। ৩১ জানুয়ারির প্রজ্ঞাপন দেখিয়ে দিচ্ছে, সরকার শুধু ঘোষণা দেয়নি, বরং সেই ঘোষণাকে আইনি ও প্রশাসনিক কাঠামোর ভেতরে এনে বাস্তব রূপ দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন থাকায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছেও এই সিদ্ধান্ত ব্যাখ্যা করা সহজ হবে। অনেকেই প্রশ্ন করছেন, এর পরের ধাপ কি? গেজেট প্রকাশের পর শুরু হবে বাস্তবায়নের দৌড়। প্রতিটি দফতর আলাদা আলাদা সার্কুলার জারি করবে, হিসাব শাখা নতুন ফরম্যাটে বেতন নির্ধারণ করবে এবং সংশ্লিষ্ট কর্মচারীরা ব্যক্তিগতভাবে তাদের বেতন কাঠামো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম কয়েক মাসে কিছু প্রশাসনিক জটিলতা থাকতেই পারে, কিন্তু গেজেট থাকলে সেই জটিলতা সমাধানের পথও খোলা থাকে। সবচেয়ে বড় কথা, এই গেজেটের ডেডলাইন একটি মনস্তাত্ত্বিক পরিবর্তনও নিয়ে আসে। দীর্ঘদিন ধরে যারা অবহেলিত বা অনিশ্চিত বোধ করছিলেন, তারা এখন জানেন একটি নির্দিষ্ট তারিখে রাষ্ট্র তাদের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি শুধু টাকার অঙ্কে মাপা যায় না, এটি কাজের প্রেরণা, দায়িত্ববোধ এবং প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সবশেষে বলা যায়, ৩১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি, এই একটি লাইন ভবিষ্যতে বহু আলোচনার কেন্দ্রে থাকবে। কেউ বলবে এটি ছিল সময়ের দাবি, কেউ বলবে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত। কিন্তু ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে এমন একটি দিন হিসেবে, যেদিন পে কমিশনের সুপারিশ কাগজ ছেড়ে বাস্তবের পথে যাত্রা শুরু করেছিল।
এখন শুধু দেখার বিষয় এই গেজেট বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরি কাঠামো কতটা শক্তিশালী, ন্যায়সঙ্গত ও টেকসই হয়ে ওঠে।